হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে এস রাজামৌলির যে আপকামিং ছবি SSMB 29 যেটাকে বলা হচ্ছিল, তো সেই ছবির একটা ইভেন্ট হচ্ছিল, আপনারা প্রত্যেকেই জানেন, আজকে রামোজি ফিল্ম সিটিতে। তো ছবির টাইটেল কি হবে এক্স্যাক্টলি মেকার্সরা অফিসিয়ালি জানাবে, তার সাথে একটা গ্লিমস তারা রিলিজ করবে এবং মহেশ বাবুর যে ক্যারেক্টারটা সেটাও তারা রিভিল করেছে। তো তিনটে নিয়েই কথা বলবো। সব থেকে প্রথমে ছবির নাম কি হতে চলেছে, তো যেটা আপডেট ছিল আর কি বারাণসী ছবির নাম হবে, সেটাই আর কি সামনে এসছে। বারাণসী ছবিটার নাম, তো SSMB 29 ইজ বারাণসী ফ্রম টুডে। বারাণসী ছবির নাম হতে চলেছে, এবার থেকে আমরা এই প্রজেক্টটাকে বারাণসী বলে ডাকবো আর কি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মহেশ বাবুর ক্যারেক্টারটা সম্পর্কে যেটা জানা গেছে, তার একটা পোস্টার মেকার্সরা রিলিজ করেছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে রুদ্রা বলে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ক্যারেক্টার, যেটা তিনটে আর কি ক্যারেক্টার ছবি। প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটার নাম হচ্ছে মন্দাকিনী বলে, পৃথ্বীরাজ সুকুমারের নাম হচ্ছে কুম্ভা বলে, আর এর নাম হচ্ছে রুদ্রা। মহেশ বাবুর ক্যারেক্টারটার নাম হচ্ছে রুদ্রা বলে। এবং যে পোস্টারটা তারা ছেড়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা ষাঁড়ের পিঠে রয়েছে, হাতে ত্রিশূল এবং তেরে আসছে আর কি, এবং একটা অ্যাগ্রেসিভ লুক মহেশ বাবুর ফেসে। তো এরকম একটা স্ট্যান্ড স্টিল পোস্টার তারা ছেড়েছে। এবার যদি আমরা গ্লিমসটা নিয়ে কথা বলি, আচ্ছা পোস্টারটার ব্যাপারে প্রথমে আমার কি রিয়াকশন, আমার কেমন লেগেছে? আমার কিন্তু পোস্টারটা খুবই ভালো লেগেছে। যদি স্ট্যান্ডঅ্যালোন পোস্টারটা হিসাবে বলি, আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে পোস্টারটা, ঠিক আছে। এবং একটা জিনিস দেখুন, যে ভিলেন যে সে আর কি সায়েন্টিফিক টেকনোলজি ইত্যাদি ব্যবহার করে থাকে, তাকে বসিয়েছিল একটা হুইল চেয়ারে এবং তাকে রোবোটিক আর্মস ইত্যাদি সব কিছু দিয়েছিল। তো একটা ওয়েস্টার্ন সেন্সিবিলিটি, কোথাও গিয়ে একটা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট সেটা দেখিয়েছে। আর অন্যদিকে হিরো যে, সে এখনও কালচারালি প্রচণ্ড রুটেড আর কি, ঠিক আছে। সে একদম পুরো ইস্টার্ন, তার মধ্যে একটা ব্যাপার রয়েছে। সে কিন্তু আমাদের একদম মাইথোলজি, হিস্ট্রি সেটার সাথে মানে কালচারের সাথে কানেক্টেড, তাই জন্য তার ওয়েপেন্স ইত্যাদি সব কিছু ইন্ডিয়ার সাথে কানেক্টেড আর কি। একদিকে পুরো ওয়েস্ট, ভিলেন পুরোপুরি ওয়েস্ট, আর হিরো আমাদের পুরোপুরি ইন্ডিয়ার একদম মাটির ছেলে আর কি। তো সেই কন্ট্রাস্টটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে হিরো ভিলেনের মধ্যে। আর অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার যে ক্যারেক্টারটা, সে কিন্তু কোথাও গিয়ে এদের দুজনের মাঝামাঝি একটা ক্যারেক্টার। আমি কেন বলছি, কারণ ওখানে মন্দাকিনী যাকে দেখিয়েছিল মানে ক্যারেক্টারটাকে, সে কিন্তু শাড়ি পরে আছে, অথচ অ্যাকশনটা যে করছে হাতে কিন্তু তার যে ওয়েপেনটা সেটা একটা রিভলভার, কিন্তু যেটা একটা ওয়েস্টার্ন ওয়েপেন আর কি। তো সেই একটা ককটেল কিন্তু তাকে আর কি মাঝামাঝি রেখেছে আর কি। তো সেই ইস্টার্ন ওয়েস্টার্ন দুটো ওয়ার্ল্ডেরই আর কি ফিউশন বলতে পারেন। তো ক্যারেক্টারগুলোকে এইভাবে কিন্তু এখন যখন তিনটে পোস্টার আমাদের সামনে চলে এসছে, তখন আমরা ওভারঅল বুঝতে পারছি যে ক্যারেক্টারগুলোকে কীভাবে ডিজাইন করা হয়েছে আর কি। এবং পৃথ্বীরাজ সুকুমারের পোস্টারটার ক্ষেত্রে যেরকম একটা ক্রিটিসিজম হয়েছিল ইন্সপিরেশন ইত্যাদির ব্যাপারে, এবং মানে পোস্টারটা অতটা কোয়ালিটিও হয়নি, মহেশবাবুর ক্ষেত্রে কিন্তু সেটা আমরা বলতে পারবো না। এখানে কিন্তু পোস্টারটা খুবই ইমপ্রেসিভ আছে আর কি। তো যাই হোক, এটা ছিল পোস্টার নিয়ে রিয়াকশন। পোস্টারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। এবার আমরা কথা বলবো হচ্ছে যে এই ছবির যে গ্লিমসটা তারা রিলিজ করেছে, একটা টিজার টাইপের আর কি, ওয়ার্ল্ড মানে বারাণসী টু দ্য ওয়ার্ল্ড আর কি, এরকম বলে তারা রিলিজ করেছে। তো সেটা কিরকম ছিল? তো দেখুন, এটা মোস্টলি AI দিয়ে তৈরি করা। আমরা যে গ্লিমসেসগুলো দেখতে পাচ্ছি সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে AI সাহায্য নেওয়া হয়েছে, এবং AI একটা এমন টেকনোলজি, এখন সিনেমাতে আপনারা এটা বারবার ব্যবহার দেখতে পাবেন। যখন আমাদের বাংলা ছবি এসছে রঘু ডাকাত, তখন সেখানে AI ব্যবহার করা হয়েছিল, অনেকে ক্রিটিসাইজ করেছে যে AI ব্যবহার করছে। আজকে একটা এত বড় ছবি এত প্যান ওয়ার্ল্ড লেভেলে রিলিজ করবে, তো সেখানেও কিন্তু দেখুন AI এর ব্যবহার হচ্ছে। তো AI এর ব্যবহার কিন্তু সব ছবিতেই হবে, মানে এটা সামনের দিনে টেকনোলজিটাকে লোকে ইউজ করবেই আর কি। তো এটা মেনে নিতে হবে আমাদেরকে, তো এটা কোনো খারাপ নয়। বাট আপনি AI দিয়ে আউটপুটটা কী বার করছেন এবং সেখানে সেটা আপনার গল্পটাকে কীভাবে ইন্ডিকেট করছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে আপনি র্যান্ডম ভিজুয়ালস তৈরি করছেন না, তো সেটা ইম্পর্টেন্ট আর কি। তো এখানে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে গ্লিমসটার ক্ষেত্রে, যে গল্পটা গ্লোব ট্রটার বলা হচ্ছিল। গ্লোব ট্রটার মানে কি, যে বিভিন্ন জায়গায় গল্পটা ট্রাভেল করবে, মানে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেশনসে গল্পটা ট্রাভেল করবে। তো সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে গ্লিমসটার মধ্যে, যে এক্স্যাক্টলি কোন কোন লোকেশনে গল্পটা আনফোল্ড হবে। আফ্রিকার কোন জায়গাতে, বারাণসীর কোন জায়গাতে, একটা কেভ দেখিয়েছে, একটা কেভের মতো সেট আমরা দেখতে পাচ্ছি, সেখানে গল্পটা যাবে। অ্যান্টার্কটিকাতে ইভেন গল্পটা যাবে। তো কোন কোন লোকেশনে যাবে, জিওগ্রাফিক্যাল লোকেশন কী কী হবে, সেটা আমাদেরকে পুরো একটা আভাস দিয়ে দিয়েছে। আচ্ছা, তার সাথে আরও একটা জিনিস আপনারা যদি ভালো করে নোটিস করেন, হ্যাশট্যাগ গ্লোব ট্রটার, এই ব্যাপারটা তো আমরা জানতাম, বাট আরও একটা হ্যাশট্যাগ তারা ইউজ করেছে, হ্যাশট্যাগ টাইম ট্রটার বলে। এবার টাইম ট্রটার কথার মানে কি, যে ওভার দ্য মানে বিভিন্ন টাইম লাইনে, মানে একটা লোক গ্লোব ট্রট করছে মানে কি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে গল্পটা, সেই লোকটাও ট্রাভেল করছে। আর টাইম ট্রট করছে মানে কি অ্যাক্রস দ্য এজেস, মানে অ্যাক্রস দ্য পিরিয়ডস অফ টাইম, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা, এই যে বিভিন্ন লোকেশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু এখনকার টাইম লাইনে হচ্ছে না। কোনোটা আমরা BC দেখতে পাচ্ছি, মানে বিফোর ক্রাইস্ট দেখতে পাচ্ছি, কোনোটা আজকের দিনে দেখতে পাচ্ছি। তো এরকম মানে জিনিসটা, গল্পটা পুরো একটা অ্যাক্রস দ্য টাইম, বিভিন্ন যুগের মধ্যে, এই যে আমরা বলি সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তো বিভিন্ন যুগে আর বিভিন্ন যুগগুলো আমরা দেখতে পাবো আর কি ছবির মধ্যে। সেইটা আমরা বুঝতে পারছি আর কি, বিভিন্ন টাইম লাইন থাকতে চলেছে। এবং একটা পোর্শন রামায়ণেরও থাকবে, এটারও আপডেট উঠে এসেছিল যে মহেশবাবুকে আমরা শ্রীরামের ভূমিকায় দেখতে পাবো, ওরকম একটা গেট আপে দেখতে পাবো। তো সেটারও একটা আভাস কিন্তু আমরা দেখতে পাই, যে লঙ্কাতে যখন যুদ্ধ হচ্ছে সেটারও একটা গ্লিমস কিন্তু দেখিয়েছে।
এবং সেখানে আমরা মানে হনুমানকে দেখতে পাচ্ছি, তিনি লড়ছেন অসুরদের সাথে, এবং প্রচুর বানর সেনা একসাথে রয়েছে, তার উপরে তাদের মাথার উপরে রাম দাঁড়িয়ে রয়েছেন, ওই দিক থেকে হয়তো রাবণ আসছে, এরকম একটা মানে ওটা রাবণ কিনা এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওই দিক থেকে একটা কোনো বড় অসুরের মতো কেউ ছুটে আসে রাক্ষসের মতো, এবং রাম ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তো সেটারও একটা গ্লিমস আমরা দেখতে পাই আর কি। তো গল্পটা কিন্তু টাইম মানে অ্যাক্রস টাইম জুড়ে স্প্রেড আর কি। তো গল্পটা খুব ভাস্ট একটা গল্প রাজামৌলি এবারে বলতে চলেছেন। এই জনরাটা ওনার জন্য নতুন, তো উনি এখানে সায়েন্স ফিকশনের এলিমেন্টস এবং তার সাথে ইন্ডিয়ান মাইথোলজি সেই এলিমেন্টস দুটো ককটেল করে একটা ছবি তৈরি করেছেন, যেখানে টাইমের অ্যাক্রস গল্পটা থাকবে, বা দেখা যায় টাইম ট্রাভেল হয় নাকি একটা ক্যারেক্টার যে প্রোটেক্টর ধরুন সে বিভিন্ন যুগে আছে, যেটা আমাদের এখানে হয় আর কি, যে আমরা ভগবানের যে অবতার সেটা বিভিন্ন যুগে থাকে, মানে ভগবান কোনো না কোনোভাবে কোনো না কোনো অবতারে কোনো রূপে আমাদের মাঝে রয়েছেন। তো সেটাই হয়তো বোঝাবার চেষ্টা করছে যে এই যে জিনিসটা হয়তো সঞ্জীবনী বুটিকে নিয়ে রামায়ণের সময়ও লড়াই হয়েছে, সেটা একটা খুব ইম্পর্টেন্স ছিল, পরবর্তীকালে ওটাকে অনেকে পাওয়ার চেষ্টা করেছে, হয়তো কেউ হয়তো পেয়ে গেছিলো, নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, জাহাজ ডুবে গেছে, কারণ আমরা একটা মানে ডুবে গেছে জাহাজ গ্লেশিয়ারের মধ্যে ফ্রোজ হয়ে গেছে, সেটার শটও দেখতে পাচ্ছি। তো এইরকমভাবে হয়তো গল্পটা ওভার দ্য এজেস চলেছে আর কি। তো সেইটা আমরা দেখতে পাবো, এবং প্রত্যেকটাকেই তারা গ্লিমসটাকে হয়তো শ্যুট করেই দেখাবে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আর কি। তো দেখা যাক কীরকম হয়। এবং এম কিরবানি যে মিউজিকটা ডিজাইন করেছে, প্রথমে ধীরে 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 রিদমিক ওয়েতে জিনিসটাকে বিল্ড করে, এবং যেখান থেকে মহেশবাবুর এন্ট্রি হয় আর কি এই ষাঁড়ের পিঠে হাতে ত্রিশূল নিয়ে, সেখানে মিউজিকটা যেরকম মানে পিকে যায়, মানে ক্রিসেন্ডোতে পৌঁছায়, সেটা আউটস্ট্যান্ডিং, ওখানে প্রপার গুজবাম আমরা ফিল করতে পারি। তো ওই জায়গাটা ব্যাপক। এবং মহেশবাবুর যেটা বললাম যে আমার লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে, রুদ্রা ক্যারেক্টারটা, সেটা আগেই বললাম। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু এই যে ওয়ার্ল্ডের যে ইমাজিনেশনটা যেটা রাজামৌলি চিন্তা করছেন, উনি বেসিক্যালি যেটা ভাবনাটা ওনার যে কীরকম টাইপের ছবিটা হতে চলেছে, ছবিটার ফ্লেভারটা কী হবে, সেইটা আমাদেরকে বেসিক্যালি উনি বোঝাচ্ছেন। এখানে কিন্তু উনি এখনও ছবির কিছু গ্লিমসেস আমাদেরকে দেখাননি। আপনারা যদি মহেশবাবুর শটটাও দেখেন, সেটাও কিন্তু মানে একটা গ্রিন স্ক্রিনের সামনে করা শট আর কি, মানে এরকম নয় যে একদম পলিশড ফাইনাল আউটপুটটাই আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু ছবিটা রিলিজ হতে সময় আছে, 2027 মার্চে গিয়ে হয়তো ছবিটা রিলিজ করবে, মানে সামারের টাইমে কোনো সময় রিলিজ করবে। তো সেটা এখনও অনেকটা সময় রয়েছে, কিন্তু 2026টা পুরো রয়েছে, তারপরে এখনও তো শুটিং চলবে, অনেক কিছু পোর্শন বাকি রয়েছে। বাট ছবিটার এক্স্যাক্টলি ফ্লেভারটা কী হবে, গল্পটা কী ধরনের বলতে চাইছেন, সেটার ব্যাপারে একটা আইডিয়া জেনারেলি রাজামৌলি কী করতেন এর আগে, যে প্রেস কনফারেন্স করে নিজে গল্পের ছবির বিষয়বস্তু সম্পর্কে বলে দিতেন ভার্বালি। সেটা RRR ক্ষেত্রেও করেছিলেন, বাহুবলীর সময়ও করেছিলেন। বাহুবলীর আগে তো অতটা উনি পপুলার ছিলেন না প্যান ইন্ডিয়া লেভেলে, বাট উনি প্রেস মিট চিরকাল করেন, এবং প্রেস মিটে উনি পুরো গল্প বলে দেন, যেটা উনি মারিয়াদা রামান্না ইত্যাদি এইসব ছবির ক্ষেত্রেও হয়েছে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেগুলো। তো এবারে তিনি ওরকম ভার্বালি না বলে একটা যে ওনার যে ইমাজিনেশনটা এবারে কী হতে চলেছে, কী টাইপের ছবিটা হবে, সেটার একটা আভাস আমাদেরকে দিলেন। এবং ওই যে 50 কোটি টাকা সেট বলা হচ্ছে, তো সেগুলো কিন্তু ওই বারাণসীর যে সেটটা আমরা দেখতে পাচ্ছি মণিকর্ণিকা ঘাটের, বা আরেকটা ওই যে কেভসের যে সেটটা যেটা হবে হয়তো, যেখানে মাইট বি হয়তো দেখবেন একটা ছিন্ন মস্তার মূর্তি রয়েছে বিশাল বড়, এবং উপর থেকে কোনো একটা মহিলা পড়ছে, মাইট বি ওটা প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা হতে পারে। তো সেইটার যে সেট তৈরি হবে, সেগুলো ভিজুয়ালি কীরকম লাগবে সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। এটা জাস্ট একটা ঝলক ছিল, বাট ব্যাপক ছিল আর কি, যার জিনিসটা আমরা দেখতে পাই ওভারঅল যে ইমাজিনেশনটা, সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আর ইভেন্টটা আমি দেখিনি, দেখুন আমি ওরকম জিও হটস্টার খুলে আর কি একবার চালিয়েছিলাম, মাঝে পৃথ্বীরাজের একটু এটা দেখছিলাম, তো ওটা অনেকটা বড়, তো ওটা আমি দেখিনি, তো ওটার ব্যাপারে বলতে পারবো না। আপনারা যদি দেখেছেন আপনারা ইভেন্টটার ব্যাপারে বলুন। আমি ওয়েট করছিলাম যে কখন পোস্টারটা আসবে, ভিডিওটা আসবে, তখন অবশ্যই দেখে রিয়াকশন দেবো। তো আমি 3বার দেখেছি, এর পরবর্তীতে আরও দেখবো, আর যদি কিছু হিডেন ডিটেলস পাই সেটা নিয়ে অবশ্যই একটা ব্রেকডাউন ভিডিও ডিটেলে যে এক্স্যাক্টলি আরও কী হবে, এটা তো রিয়াকশন ছিল বেসিক্যালি, এর পরবর্তীতে আমরা ব্রেকডাউন ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর কি, সেটাতে একদিন মতো সময় লাগবে। তো এই ছিল রিয়াকশন ভিডিও। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।